بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس والبينة من الهدى والفرقان. صدقت يا ربنا. আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুল বরাত, শবে বরাত যেটাকে বলা হয়। এই শবে বরাত আমাদের মাঝে আসে, বছরে একবার করে আসে আমাদের মাঝে, কিন্তু আমরা একবার করে আসে বলে আমরা অনেক মানুষ আছে শুধু পোলো আগে শেষ করে দেয়। ওই সারা রাত ওই মসজিদ করে, ফজরের নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে। এরকম মানুষ নেই সমাজে। বরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুক্ত হওয়া, আর সব মানে হচ্ছে রজনী। শবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী। তাহলে এই রজনীটা আমাদের মুক্ত হতে হবে। আপনার দ্বারা যদি কোনো মানুষের কর্মসংস্থান তৈরি হয়, 10 জন মানুষের কর্মসংস্থান যদি আপনার দ্বারা তৈরি হয়, তাহলে এটাই আপনার শবে বরাত, মুক্তির রাত আপনার জন্য। এটা 10 জন মানুষকে আপনি রিক্সা কিনে দেন। আপনাকে দান করতে বলছি না, আপনাকে দান করতে বলছি না। আপনি 10 জন মানুষকে রিক্সা কিনে দেন, যে ভাই এই রিক্সাগুলো চালাবা আর আমার আস্তে আস্তে টাকাগুলো পরিশোধ করবা। আপনার টাকাতে টাকা বাড়লো, আরো ওই মানুষটার উপকার হলো। এটার নাম হচ্ছে লাইলাতুল বরাত। এটাই হচ্ছে আপনার জন্য মুক্তির রজনী। অনেক মানুষ আছে ওর টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, এরপরে ও টাকা কাউকে দেয় না। আপনার এই ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ওই টাকা আপনি যদি একজন মানুষকে একজন মানুষের কর্মসংস্থা তৈরি করে দিতে পারেন, তাহলে আপনার জন্য এটা মুক্তির রাত। ডক্টর শফিকুর রহমান উনি বলেছেন, যদি ক্ষমতায় আমরা যেতে পারি, বেকার থাকবে না। যাদের কাজ নেই আমরা কাজের ব্যবস্থা করে দেব। কেননা ওয়ালাস মস্তিষ্ক হচ্ছে শয়তান কাজে লাগায়। ওয়ালাস মস্তিষ্ক এটা শয়তান কাজে লাগায়। মদ পান করে, বিড়ি খায়, কেননা ওদের কাজ নেই, এই জন্য ওরা টেনশনে খায়। কিন্তু আজকে যদি ওদের কাজ থাকতো, কাজের ব্যবস্থা, কর্মসংস্থান যদি তৈরি হতো, আমার মনে হয় যুবকেরা এই কাজগুলো করতো না। যদি ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হতো। আপনার টাকা তো ব্যাংকে ছাতা পড়ে আছে, আপনি ওই টাকা দিয়ে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করে দেবে। তাহলে এটাই আপনার জন্য মুক্তির রাত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত পরিমাণে রোজা রাখতেন, মনে হয় যে রমজান মাস মনে হয় এসে পড়েছে। খাওয়া ছাড়া মনে হয় আমার কিছু নেই। লাইলাতুল বরাতে খাওয়া, লাইলাতুল কদরে খাওয়া, মুসলমানিতে খাওয়া, সব জায়গায় খালি খাওয়া আর খাওয়া। বিশ্ব ভালোবাসা দিবসে খাওয়া, পহেলা বৈশাখে খাওয়া। আমার মনে হয় খাওয়া কি করে লাগে বাঙালি ভালো করে জানে। সব জায়গায় যদি সব খাওয়া খাওয়া হয়, তাহলে বর্জন করা কই? এই লাইলাতুল বরাত মানতে গিয়ে যেন লাইলাতুল কদরের উপরে না উঠে যায়। আবার ছেড়ে দিতে গিয়ে একেবারে ছেড়ে দেওয়া যাবে না, কেননা এর ফজিলত আল্লাহর নবী বলেছে। আপনি বেশি বেশি নফল নামাজ পড়েন, নামাজ না পড়তে ইচ্ছা করলে কোরআন, খানিক সময় কোরআন পড়েন, 10 মিনিট কোরআন পড়েন, 10 মিনিট হাদিস পড়েন, 10 মিনিট নামাজ পড়েন, 10 মিনিট জিকির করেন, এরকম ভাবে করেন, তাতে সমস্যা নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার যে টাকা আছে এটা যদি আপনি কাজে লাগাতে পারেন, যদি আল্লাহর জন্য কাজে লাগাতে পারেন, তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমরা তো মুসলমান ছিলে, তাও কেন জাহান্নামে আসলা? আমরা বলবো,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেশি অংশ মানুষ আমরা বলবো আমরা মুসলমান থাকা সত্ত্বেও, জানা সত্ত্বেও আমরা নামাজ পড়তাম না। তাহলে ইচ্ছাকৃত ভাবে কখনো কোনোদিনও ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি ফরজ নামাজ ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনার উপর থেকেও আল্লাহ দায়িত্ব ছেড়ে দেবে। যেমন একটা সন্তান বয়স যখন 5 মাস 6 মাস হয়, ওই সন্তান যখন মায়ের আঁচলের ভিতরে থাকে, তখন ওই সন্তানটা মায়ের আঁচলের ভিতরে থাকে, ওই সন্তানটা তখন মায়ের নিরাপত্তায় থাকে। ওই রকম আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, নামাজ পড়েন, তাহলে আপনি আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকবেন। না হলে আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহকে স্মরণ না করেন, আপনি আল্লাহর নিরাপত্তার বাইরে চলে যাবেন। তাহলে এই পৃথিবীতে যদি আল্লাহ আপনার নিরাপত্তা না দেয়, কোন বাবা আছে আপনার নিরাপত্তা দেবে? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ ৬০টা কথা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, যদি তোমরা আমার নাফরমানি না করো। কথা দিয়েছে মাত্র ৪টা। ফাযকুরুনি, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, যদি আমার নাফরমানি না করো। একটা কথা যদি আপনি মনে মেনে নিতে পারেন যে আজ থেকে আমি নিয়াত করলাম ফাযকুরুনি, আল্লাহকে স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আমার নানা একটা গল্প বলেছিল। একজন মুসলমান ইহুদি আর খ্রিস্টানরা দোস্তি করেছে। করার পরে অনেক দূর যাওয়ার পরে ক্ষুধা লেগেছে। একজন বলে ক্ষুধা লেগেছে, কিছু কিনে নিয়ে আসো। ওরা 3টা রুটি কিনেছে, আর দোকানে আরেকটা ছিল। ওই 3টা রুটির সাথে এটাও ফ্রি দিয়ে দিল। দেওয়ার পরে ওরা 3জন এক জায়গায় বসে রুটিটা খেয়ে নিয়েছে, আর একটা রুটি বেশি আছে। মুসলমান বলছে দাও, এই আর একটা রুটি আছে, এইটা আমরা ভাগ করে খেয়ে নেই। খ্রিস্টান বলছে না, যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে রুটিটা খাবে, সে রুটিটা খাবে। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে মুসলমান উঠে ওই রুটিটা খেয়ে নিয়েছে। ঘুম থেকে উঠে খ্রিস্টান বলে ওঠো, রুটি তো আমার ভাগে চলে এসেছে। বলে কেন? বলে আমার নবী ঈসা আমাকে প্রথম আসমানে নিয়ে বুকে জড়িয়ে ধরেছে, বলে উম্মত, তোর যে রুটি আছে তুই খাবি ওটা, এই রুটির উপরে হক তোর। তাহলে আমি আত্মীয় স্বপ্ন দেখেছি রুটি আমার। ইহুদি বলল, হাই বেটা দাঁড়া, আমারটা তো আশ্চর্যজনক, আমারটা তো আরো আশ্চর্য। ইহুদি বলল, আমার নবী মুসা আমাকে ডেকে কপালে চুমু দিয়ে বলছে, উম্মত, এই যে রুটি আছে এটাও তুই খাবি।